রোববার রাতে সচিবালয়ের সামনে সংঘাতের সময় আটককৃত আনসার সদস্যদের মধ্যে অন্তত ১০৯ জনকে রাখা হয়েছে সিএমএম আদালতের হাজতখানায়। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, যাদেরকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কিনা জানাবেন। চাকরিতে জাতীয়করণ বা স্থায়ীকরণের দাবিতে গতকালকে আন্দোলন করেছিল যারা আনসার সদস্য রয়েছেন, সাধারণ আনসার সদস্যরা। সেই আন্দোলন একসময় সহিংসতায় রূপ নেয়। শাহবাগে যারা আন্দোলন করেছিল তারা একসময় সন্ধ্যার আগে আগে বিকেল সময় তারা সচিবালয়ে এসে সচিবালয় ঘেরাও করে এবং যারা উপদেষ্টা রয়েছেন তাদেরকে ঘেরাও করে রাখে বা অবরুদ্ধ করে রাখে। সেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরাও ছিলেন বা এই সমন্বয়করাও ছিলেন এবং যারা সচিবালয়ের কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু অবরুদ্ধ ছিলেন সচিবালয়ে। এরপরই কিন্তু আমরা দেখেছি যে ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র রয়েছেন তারা তাদেরকে মুক্ত করার জন্য সচিবালয়ে আসে। এরপরই আনসার সদস্য সহ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়। সেখানে অন্তত ১০০ জনেরও বেশি শিক্ষার্থী আহত অবস্থাতে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন, এমনটাই আসলে জানিয়েছেন শিক্ষার্থী সহ সকলে। তবে আরেকটু তথ্য দেই এবং আজ গতকালকে যে ৩৫২ জনকে আটক করা হয়েছে পুলিশ বা তাদের হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এই সচিবালয় থেকে, সেই আনসার সদস্যদের মধ্য থেকে প্রায় ১০৯ জনকে, যেহেতু থানাগুলোতে এত পরিমাণ আনসার সদস্যদের রাখার কোনো ব্যবস্থা না থাকায় সেই কারণে তাদেরকে গতকাল রাতেই সিএমএম আদালতের যে হেফাজতখানা রয়েছে সেখানে আসলে নিয়ে আসা হয়েছে। এবং আরেকটি যে বিষয়টা জানতে চেয়েছেন কোনো মামলা হয়েছে কিনা, এখন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে আসলে সুস্পষ্টভাবে জানায়নি যে কোন ধরনের মামলায় তাদেরকে আসামি করা হবে। তবে আমরা একটা ধারণা পেয়েছি যে পুলিশের, বিশেষ করে রমনা বিভাগের পুলিশের সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে বলছেন যে তাদেরকে ভাঙচুরের একটি মামলায় তাদেরকে আসলে দেখানো হতে পারে। তবে এখন পর্যন্ত যেহেতু মামলার প্রক্রিয়াধীন রয়েছে বা আমরা কথা বলেছি যে মামলাটি আসলে হচ্ছে, তবে যতক্ষণ না পর্যন্ত মামলাটি আসলে কার্যক্রম শেষ না ততক্ষণ পর্যন্ত জানা যাবে না। তবে এখানে অনেক স্বজনরা কিন্তু রয়েছে, যারা আনসারের সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে আসার খবরে অনেক যারা স্বজন রয়েছেন তারা ঢাকার বাইরে থেকে এসে কিন্তু এই আদালত প্রাঙ্গণে এসে তারা অপেক্ষা করছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর আদালত থেকে। ১০৯ জন আনসার সদস্যকে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়েছে, সে বিষয়ে জানাচ্ছিলেন রাব্বি হোসেন। এখন ঢাকায় নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু।